কত টাকা পাগলা মসজিদের মূল অ্যাকাউন্ট আজ পর্যন্ত কি আমরা তো এটা জানতে পারি না। আমরা মোটামুটি পারি না বাবা, আমার কাছে বলে নাই অ্যাকাউন্ট জানবে হ্যাঁ, আগে বলতো না তো এই কথাটা। না, অ্যাকাউন্ট জানবে আগে তো হিসাব কিন্তু একটু গন্ডগোল আছে, এবার কিন্তু নিউজ হয়েছে এটা নিয়ে। যে 60 কোটি টাকার হিসাব কেন নাই? হ্যাঁ, কি এরিয়া অ্যাকাউন্ট আসবে এখন আসবে, কারণ এই মূল অ্যামাউন্টটা কত কেউ আমাকে অধিকার, আপনার অধিকার টাকা কি কইছে? না না না, জানার জন্য তো আসছি, কারণ আমরা প্রায় নিউজ দিই, কিন্তু 3 মাস পরে পরে কত অ্যামাউন্ট হয়, কিন্তু সর্বশেষ কত জমছে এটা আর কেউ জানে না। এটা কেউ জানে, এটা কেউ বলে না তো। হ্যাঁ অ্যাকাউন্ট মানে মতন দেখতে হ্যাঁ, কেন মানে সব মতন দেখতে সেনাবাহিনী কই মোতায়েন থাকবে? এখানে থাকবে জানি উঠান জানি টু টাইম আর মূল অ্যামাউন্টটা যে এতদিন পরে যে জমতেছে প্রায় 3 মাস পরে পরে, এই 3 মাস পরে পরে যে জমতেছে এটা এখন। এখন আপনারা জানাইছেন বাবা, আমি চাকরি করি 34 বছর, আমারও জানাইছিল আপনি 34 বছর চাকরি করেন, জি, নাইস পর্যন্ত অ্যামাউন্ট জানতে পারছেন না? কিন্তু গত হসপিটাল না না, এখন তো আমরা 3 মাস পরে পরে দিয়ে 4 কোটি 3 কোটি টাকা হইতেছে পিছন থেকে। বেশি হ্যাঁ রোলা যে কই যাচ্ছে হ্যাঁ, এখন আর টাকাগুলো আসলে কই গেছে? হ্যাঁ এটা আমাদের তো এটা বর্তমান পক্ষ কোন বাংকে কোন কাটতে লাগে এটা গেছে এই জনসাধারণের এত টাকার তুমি হিসাব আজ পর্যন্ত আমরা পাই না টাকা, আমার তো কষ্ট না। আপনারা কি জানার চেষ্টা করছিলেন? আমরা কেন চাকরি করছি পরে তারপরে তো তৎকালীন জেলা প্রশাসক তো এটা সভাপতি থাকতো, এই জন্য কেউ সাহস পাইছে না। এই যে টাকাগুলো 5 কোটি 3 কোটি কই গেল কোথায়? এগুলি তো অকন বাড়ি লোক আমরা তো হ্যাঁ? না এখন তো ডিসি সাহেব, এখন না জনসাধারণ আমরা সাহস করে প্রশ্ন করতে পারতেছি। আমরা তো কথা বলার সাবাস আছে, আগে তো বলতে পারছি না, এখন তো ডিসি সাহেব এই প্রশ্নটা শুনবে, কিন্তু আগে যে এই 5 কোটি টাকা করে এবং বিভিন্ন দেশের মানুষ আপনারা জানতে চায় আমরা যেহেতু কি যে এই পাগলা মসজিদের এই টাকাগুলার মোট অ্যামাউন্টটা কত, এই অ্যামাউন্টটা আজ পর্যন্ত কেউ জানতে পারে? না, আমরা জানতে পারছি না। আমরা চাকরি করেন 34 বছর, জি আপনাদের মসজিদ কমিটি যেটা, জি এটা সভাপতি কি ডিসি সাহেব থাকতো, তো ওই কারণে মানে আপনারা উত্তর আর খুঁজলেও পাইতেন না। টাকাটা এই পাগলা মসজিদের অ্যাকাউন্টে যা। এখন থেকে ওই কত তুমি টাকাটা কোথায় কত কত তুমি টাকা রইল হ্যাঁ, টাকা রইল পাচ্ছি এখন কি হিসাবটা এই এত কোটি টাকার হিসাব পাওয়া যাইব? হয়নি তো ভাই, এটা তো লোক কোনো সরকার চিন্তা করেন, এই তো অনেক টাকা, তো আপনার ধারণা কত কোটি টাকা হইতে পারে? হ্যাঁ? খালি কইতেছে কয় পাগলা মসজিদের পর একটা স্থাপনা করবো, এনে টাকা জমাইতেছে। কত টাকা তেমন করে না, করে নাই? করতে না, খালি কোন নকশা হয়েছে। মানুষের নজর করতে পারে না, এই যে শুক্রবার মানুষের নজর করতে পারে না, কত একটা লোক দিত নাই বাথরুম নাই প্রসব না, প্রস্তাবনা বাথরুম নাই। ছয়টা বাথরুম ছয়টা প্রসব না, আর পাগলা মসজিদের এত 3 মাস পরে পরে এত টাকা আসে, এনি বাথরুমের সমস্যা। এই বাথরুম সমস্যা। তারপরে আপনি হ্যাঁ? যখন চলে আপনি ইয়ে থাকে তিনতলা নামাজ পড়লে পানি পড়ে। না এগুলো চিন্তা করে না, এটা তো কিন্তু জায়গা তো 30 আসে থাকে না, আমরা কিন্তু এই যে 30 বছর ধরে হ্যাঁ, এই 20 না, বছর উনি ধরে 34 বছর ধরে চাকরি করে, টাকার হিসাব জানা নাকি? এটা দিয়ে এত টাকা, হ্যাঁ, তো সমস্ত টাকা হিসাব লওয়া দরকার, আর যারা বর্তমানে দায়িত্ব আছে এদেরকে সব দিকে বাতিল দেওয়া দরকার। চিন্তা করেন 34 বছর ধরে উনি চাকরি করে, উনি ব্যালেন্সই জানে না পাগলা মসজিদের। এই বাবা। 4 মাস পরে পরে 5 কোটি টাকা দেখি আমরা পাঁচ কোটি, 6 কোটি আর কত টাকা কত হিসাব নাই এটা। এখন কোনো অ্যামাউন্টই কেউ জানে না যে কই আছে টাকাটা, কেউ এটা সাহায্য তো করে না। টাকার হিসাব, মানে যে আর যে শুক্রবারে যে জিনিসপত্র গুলা যে দেয় এটার হিসাব এই কইছে। যে- এই জিনিসপত্র বিক্রি হয়, ওই টাকা কই যায়? এই ব্যাংকে জমা ব্যাংকে ব্যাংকে ওইটা কত টাকা জমছে এটাও জানে নাকি? এটা হয়ে যায়। আজকে দিনে টাকা কইবো এই যে এটা তো কত এই গরু টরু হ্যাঁ। এখন বেচছে তো 70,000 টাকা, এরপরে মুগামুগি তো আর হচ্ছে তো 1 লাখ টাকার উপরে, এটা এখন বেচতে আছে এটা প্রতিদিনই হ্যাঁ, এটা কি ডেইলি অবস্থা? আমরা তো এই শহরের মানুষই, কিন্তু আমরা তো অনেকবার সাংবাদিককে জিজ্ঞেস করছি, তো কেউ আর একবার আপনাকে বলে দেই, মাছরাঙ্গা টেলিভিশন এই পাগলা মসজিদের একজন উপদেষ্টা আছে, উপদেষ্টা জিজ্ঞেস করছে যে 60 কোটি টাকা কই, কইছে আমি তো নতুন জয়েন করছি, আমি জানি না। একটা মসজিদের 60 কোটি টাকার হিসাব নাই। আর ওনার যে বক্তব্য যে 34 বছরে উনি জানেই না কিছু যে এই টাকা কই যায়, দেখে মানুষ সরল বিশ্বাসে এখানে জমা দেয়, যার যে মনের খাসতে। এখন এরপরে যে থেকে কি হয়, উনি বলতেছে বাথরুমের সমস্যা, আর কি কি সমস্যা আছে আমার? কারণ হ্যাঁ, আমি কয়েকবার ওরা কেউ বিদ্যুৎ কিনে তুমি মানুষের আধা মুখটা পথে পানি করতে পারে না, গাড়ি তারপর শুনে নাই। এবং আমাকে অধিকার ঘুরাই তাহলে এখন তো সব আদায় করবেন না, এখনো ভয় পাইবেন? হক কথা বলবেন, যার দায়িত্বে আছে এদেরকে এখান থেকে সরাই দেওয়া দরকার, বুঝছেন? এদের নতুন নতুন লাগবে, না তো আবার খাইলবো।
অসুবিধা নাই, আপনার এই কথাগুলো এবার বাংলাদেশের মানুষ জানবে, কোনো সমস্যা নেই, এটা জানা দরকার আছে। পরে কিনা করে দিয়ে করতো এলে আমার হক কথা বলে তো সত্য কথা বলে আমি সহজ মানুষ। না এখন তো সত্য কথা, আগে তো এটা প্রচারও করুন যেত না, সমস্যা তো আগে তো উনি বলছে ওটা যারা বাথরুম সাফ করিয়া আজকে ব্যাংকে ব্যাংক বুঝবে ব্যাংক আছে, জমি না জমি কিনতেছে, জায়গা জায়গা কিনতে কিনছে, রাত্রি না ছেলের বউয়ের নামে অমুক নামের জায়গা, এরপরে এরা পাঁচতলা হতলা বাড়ি, সব সমস্ত টাপ গুলো কিন্তু বদলাতে দরকার। হ্যাঁ সব বাতিল করতে হবে। দেখেন, আপনারা ডাক গিয়া আমরা ডাক দিয়ে আমরা আপনারা কর্ম করি, যত কমিটির দায়িত্ব আছে সব বাতিল করতে হবে থেকে। হয়ে গেল ঠিক আছে। দেখো এটা আমাদের সুরুল বলতেছে কমিটি হলো গিয়া 20 লাখ 30 লাখ টাকা দিতেছে আমার কমিটি ওদের আহেন। ওর ভিতরে ঢুকা লাগি হ্যাঁ কি যে লাভ এটা ঢুকলে হালুয়া। হ্যাঁ হ্যাঁ কিছু সাধু আর হ্যাঁ লাইন থেকে আলু কট করতেছে কত মানুষের পয়সা এগুলো আপনারা আপনারা এখন সময় এগুলো তো আপনারা ধরেন। ঠিক আছে, ধন্যবাদ। না না এটা সব হচ্ছে কিন্তু আপনাদের তো আরেকটা ইমানি দায়িত্ব আছে, কারণ আপনি এটা এই যে তো ঘটনা তো বলতে পারেন না, এখন তো শেষ সময় বলা, এখন না বলে আর বলবেন কিভাবে? এখন আপনাকে ভয় দেখাতে পারবে না। না একটা সুযোগ কখন না না এখন টাইম আছে, ধন্যবাদ। আচ্ছা, সালাম আলাইকুম।